স্মরণ করে সেইভাবে এইবারের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমরা উন্নয়নের জন্য বিজেপির যে প্রতিশ্রুতির যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেন, সেটা সেই কারণে এবারের বিশেষ করে উদ্যোগ ও পরিকাঠামোর যে উন্নয়ন, তার উপর যে অগ্রাধিকার এই সরকার দিয়েছে, কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার তার উপর যে উনি সেটার উপর বারবার বলেছেন, সেটার কারণে কিন্তু এই নির্বাচনে আমরা সেই ইতিবাচক প্রভাব আমরা দেখতে পেয়েছি। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ প্রয়াস ও তার যে বিশ্বাস, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। জনগণ এই নির্বাচনে কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ যে কংগ্রেসকে আর চায় না, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। ফলাফলের এই হ্যাট্রিক আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে তার প্রতিফলন। আমরা নিশ্চিত যে আগামী 2024 সালে আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রে আবার সরকার গঠন হবেই। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই মোদীজি শুরু করেছিলেন, তার প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন আমরা এই 3টি রাজ্যের ফলাফল দেখে আমরা বুঝতে পারছি। এই জয় দরিদ্র বঞ্চিতদের জয়। কংগ্রেসকে শুধুমাত্র নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, আর বিজেপি 365 দিন কাজ করে এবং মানুষের পাশে সর্বসময় আমরা কাজ করে থাকি। আমরা সবসময় জানি সেবাই আমাদের সংগঠন, সেবার মাধ্যমেই আমরা থাকতে চাই এবং সেটা আমরা করে থাকি। এই নির্বাচনে বিজেপির জয় সারা বিশ্বে প্রভাবিত হবে এবং এতে করে যারা দেশের সুস্থিতি এবং উন্নয়নের জন্য যারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এই ফলাফল। দেশের জনগণ শক্তিশালী ও মজবুত সরকারের জন্য ভোটদান করে, সেটা সারা বিশ্বের জনগণ প্রত্যক্ষ করছে। বিজেপি সরকার শুধু নীতি প্রণয়ন করে না, তারা সঠিক লাভার্থীদের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর নিশ্চিত করে। ভোটাররা হাওয়ায় ভাসমান যে বক্তব্য অন্যান্য পার্টির থেকে দেয়, তাদের প্রতি কিন্তু যে মিথ্যা প্রতিশ্রুতি, সেটা কিন্তু এবার প্রত্যাখ্যান করেছে। মানুষ উন্নয়ন ও সুশাসনের সঠিক দিশাকে সমর্থন করে। এই জয় 2024 সালের লোকসভা নির্বাচনের বিজেপির বিজয় সুনিশ্চিত করছে। এই জয় যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং নিজেদের আড়াল করে তাদের কাছে এক সুস্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। এই জয় ঘামান্ডিয়া, আমরা ইন্ডিয়া বলছি, ঘামান্ডিয়া জোটের প্রতি সতর্কবার্তা প্রকাশ করছে। রাজনীতিতে দেশ বিরোধী যে শক্তিকে উৎসাহিত করে নিজেদের স্বার্থ চরিতার্থ না করার জন্য কংগ্রেস এবং তার সহযোগী যে দলগুলো আছে, তার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। এটা আমার দৃঢ় বিশ্বাস, দেশবাসীর স্বপ্ন পূরণ হবে। প্রত্যেকের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি বাস্তবায়িত করবে। তিসরিবার মোদী সরকার, বারবার মোদী সরকার, এটি এখন আর স্লোগান নয়, মন্ত্রে পরিণত হয়েছে। এটি ভারতবাসীর বিশ্বাস ও ভরসার মন্ত্র। এই রাজ্যেও লোকসভা নির্বাচনে আমরা জানি আমাদের 2টো সিট আছে, সেখানেও আমরা 2024-এ আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব। এবং আমাদের গার্জিয়ান হচ্ছে, যিনি গ্যারান্টি সবসময় বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সর্বশেষে আমি অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে ও গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে। অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। সবাইকে নমস্কার।